গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে সকাল সকাল কোথায় এসেছি বলো তো? আজকে এসেছি আমার ননদের বাড়িতে। এই আমার বাড়ির থেকে 4-5টা বাড়ির পরেই ওদের ননদের বাড়ি, ওইখানে এসেছি বড়ি দেবো বলে। কেননা আমাদের ছাদে শেড দেওয়া ছাদ, তো রোদ্দুর পাওয়া যায় না, ওই জন্য আমি ননদের বাড়ি এসেছি ওদের ছাদে বড়িটা দেবো। এটা ওদের বাড়ির গেট। আর এই যে এখন ঢুকে গেলাম। আর আগের দিনও দেখিয়েছি তোমাদের এই ফুল গাছগুলো, বড়ি দেবো বলে জায়গা দেখতে এসেছিলাম, তখনই দেখিয়েছি তোমাদেরকে। আর এইটা হচ্ছে ওদের বাগানে প্রচুর গাঁদা ফুলের গাছ হয়েছে আর ফুল ফুটেছে, খুব সুন্দর দেখাচ্ছে। আর এই যে এইখান থেকে, আর এই যে বাগানে যে সবজি টবজি হয় ওইগুলোই নিয়ে গিয়ে আমরা খাই, বলি যে বাড়ির সবজি, সেইগুলো এখান থেকেই নিয়ে যাই। আর এই যে কত সুন্দর গাঁদা ফুলগুলো হয়েছে। এই যে আমি এখন এসেছি বড়ি দেবো বলে, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম ফুলগুলো খুবই সুন্দর দেখতে। আর এই যে ছাদে দেখো বড়ি দেওয়া হয়ে গেছে, অনেক সকালবেলায় এসেছিলাম আর এখন এসেছি বড়িগুলো দেখতে। অনেক সকালবেলা এসে বড়ি দিয়ে গেছি, 7টা বাজে তখন এসে বড়ি দিয়েছিলাম। আর এখন এসেছি বড়ি দেখতে। আমি বাড়ি চলে গেছিলাম আর এই ছোটো মেয়েকে রেখে গেছিলাম, ও একা ছিল, ওর খাবার দিয়ে গেছিলাম, বলেছিলাম তুই বসে বসে খাবি। ওর পরোটা বানিয়ে দিয়ে গেছিলাম, ও সেটাই টিফিন বক্সে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আর ওই কাকটাক আসে নাকি ওইটাই দেখছে। আর এই যে আমার ননদের ছাদের থেকে ভিউটা কিরম দেখাচ্ছে দেখো বন্ধুরা, খুবই সুন্দর দেখা যাচ্ছে, খুবই সুন্দর দৃশ্য। মাঠে জমিতে চাষ হবে। আর এই যে ছাদটা, এই যে আর গেটটাও দেখা যাচ্ছে ওই যে। আর ওই যে ধানের গাছগুলো লাগিয়েছে, ছোট ছোট গাছ সবে উঠেছে, ওইগুলো লাগানো হবে, এখনও লাগানো হয়নি। ওই ধান গাছগুলো দেখানো যাচ্ছে। আর এই জমিতে করেছে, পরিষ্কার করেছে, ওগুলো চাষ করা হয়েছে। আর বড়ি টড়ি দেখে এসে আমি এখন তরকারি কেটে নিচ্ছি। বাজার করে নিয়ে এসছেন আমার শ্বশুরমশাই। এই যে শিমগুলো, এইগুলো লম্বা লম্বা শিম, এর মধ্যে দানা হয় ভালো, এইগুলো খেতে ভালো লাগে। আর এই যে জ্যান্ত মাছ নিয়ে এসেছিলো, এটা ল্যাটা মাছ। এই মাছগুলো এখন কেটে নেব। মাছগুলো কেটে নিয়ে, জ্যান্ত মাছ আমি ঠিক মতন কাটতে পারি না, তাও কেটে নেব। মানুষ চেষ্টা করলে সবই পারে, কিন্তু এই জ্যান্ত মাছগুলো ভয় লাগে। সামান্য লবণ দিয়ে রেখে দিয়েছিলাম ঢেকে, তারপরে এই যে মাছগুলো কেটেছি। খাওয়া হয়েছে, সবাই পরোটা করেছিলাম, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। সবাইকে খেতে দেওয়ার পরে এখন এখন মাছগুলো কেটে নিচ্ছি। আর আমার ছোট মেয়েকে ওই ছাদে রেখে এসেছি, ননদের বাড়ির ছাদেই রেখে এসেছি, ও পিসি বাড়ি গেছে, ওইখানেই রেখে এসেছি। বলেছি বড়িগুলো দেখতে, কেননা কাঁচা বড়ি তো অনেক সময় কাগে মুখ দিয়ে দেয়, ওই জন্য এই বড়িগুলো দেখতে রেখে এসেছি। আর আমি বাড়ি এসে রান্নাবান্নার জোগাড় করে নিচ্ছি। এই মাছগুলো কেটে নেব, নিয়ে ঘরের কাজ কিছু আছে সেইগুলো করে নেব। ঘরের কাজ বলতে যেরকম বিছানা তুলে নেব, সকাল সকাল ওই সব কাজগুলো করাই হয়নি, যেহেতু বড়ি দিতে গেছিলাম। আর বড়ি দিতে অনেক সময় লেগে গেছিলো, বিছানা তুলে ঘরটার ঝাড়ু দিয়ে মুছে নেব। আজকে ওগুলো শেয়ার করব না তোমাদের সাথে, কেননা সব সময় তো ওগুলো দেখাই, আজকে একটু অন্য কিছুই দেখালাম, বড়ি দেওয়া দেখালাম। আর এই মাছটা কেটে নিয়েছি। আর এই যে তো শিম আর আলু দিয়ে ভাজা করব, আর ওলকপি আর আলু দিয়ে মাছের ঝোল করব। তাহলে আমার বন্ধুরা কাজকর্ম সব সেরে চলে এসেছি। মাছ টাছ ধুয়ে রেখে গেছিলাম, আর স্নান করে পুজো দিয়ে নিয়েছি, ঘরদর মুছে নিয়েছি, ঘর ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি, সব কাজকর্ম ওদিকে কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলে এসেছি রান্নায়। মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব দিয়ে, মাথাগুলো আগে দিয়েছি। এই যে সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আরও একটি নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে কালকে। টাটা, বাই বাই।